হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ কয়েকদিন আমাদের ফোনেতে নেট না থাকায় এবং ফেসবুক অফ করে দেওয়ার ফলে আমাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে রিচ ডাউন হয়ে গেছে। সো এখান থেকে ভালো করে আপনারা লক্ষ্য করুন, আমাদের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেছে। আমরা কিভাবে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারি এই সকল বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো আপনি যদি আপনার পেজে রিচ বাড়াতে চান তাহলে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিও। আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করবেন, আপনার বন্ধুদের সুযোগ করে দেবেন। তো ভিডিওটি স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আমরা কি করব, ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দেব। অ্যান্ড আমরা যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দিছি, প্রথমে আপনারা কি করবেন, আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। ওখান থেকে যদি আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন যেটা আছে অফিসিয়াল অ্যাপ, এটা আপনারা সার্চ দিয়ে নেবেন। দেন তারপরে আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন প্রথমে। সো আপডেট দেওয়ার পরে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার পেজ। ওকে, সো আমি আমার পেজেতে চলে আসছি, আমার পেজটি চুজ করে নিয়েছি এখান থেকে। সো আমার পেজেতে যদি আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক দিই তাহলে আমি এখান থেকে দেখতে পারবো আমার একদম রিচ ডাউন। সেখান থেকে ভালো করে লক্ষ্য করুন, দেখুন আমাদের একদম রিচ ডাউন হয়ে গেছে, আমাদের রিচ এঙ্গেজমেন্ট এগুলো সব কিছু ডাউন। অ্যান্ড এখান থেকে রিচে যদি একটা ক্লিক দিয়ে বা সি অলতে ক্লিক দিলে এখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছেন একটু এঙ্গেজমেন্ট আছে, বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের রিচ একবার ডাউন। এখান থেকে ভালো করে লক্ষ্য করুন, আমাদের রিচ একবার ডাউন হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু তো ওয়াচ টাইম আসছে, বাট আমাদের যে রিচ আছে ভিউজ এগুলো আসতেছে না, একবার ডাউন হয়ে গেছে। সো আমরা রিচ কীভাবে বাড়াতে পারি সেই সকল বিস্তারিত জানবে আজকের ভিডিওতে। সো আপনি দেখতে থাকুন। প্রথমে আপনারা দেখবেন আপনার পেজটি রিকমেন্ডেবল রয়েছে কিনা। সো এখান থেকে হোমেতে ক্লিক দিলাম, এরপর নিচে দিকে একটু স্ক্রল ডাউন করব। আমরা নিচে দিকটি স্ক্রল ডাউন করার পরে অ্যান্ড এখান থেকে আমরা সচরাচর নেট স্পিড কল তেমন নেই এখন বর্তমানে। সো আমরা অনেকে রয়েছে যারা কিনা ভিপিএন ব্যবহার করে ফেসবুক চালাচ্ছিলাম। সো যাদের মনিটাইজেশন রয়েছে তাদের একটা প্রবলেম ফেস করতে হয়। সো এখনও যদি ভুল ভবিষ্যতে যদি আপনি বর্তমানে এখন তো নেট দিয়ে দিয়েছে, বাট ভিপিএন লাগতেছে না, ফেসবুকে এখন আমরা চালাতে পারতেছি। বাট আপনি যদি কোনো দিনও ভুল ভবিষ্যতে আপনি ভিপিএন ব্যবহার করে থাকেন এবং আপনি আদার্স কোনো কাজে যদি ভিপিএন ব্যবহার করেন এবং আপনি যদি চলে আসেন ফেসবুকে আসার ফলে আপনার যদি পেজ মনিটাইজেশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের মনিটাইজেশন হারাতে পারেন এই একটা ভুলের কারণে। তার জন্য আপনার কী ভুলের কারণে আপনার পেজ মনিটাইজেশন হারাবেন এই নিয়ে এই বিস্তারিত একটা ভিডিও আছে, এটা চাইলে দেখে নিতে পারেন। আই বাটনের ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এই যে পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক দিই, অ্যান্ড পেজ রিকমেন্ডেশনে একটা ক্লিক দেবো, পেজ রিকমেন্ডেশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ কন্টেন্ট। সো এখান থেকে আমাদের ফ্ল্যাগ কন্টেন্ট দেখাইতেছে, বাট আমার রিকমেন্ডেবল ঠিক রয়েছে। সো এখান থেকে ভালো করে লক্ষ্য করুন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটা দেখবো এই রিকমেন্ডেবল, এটা নট রিকমেন্ডেবল রয়েছে কিনা। আপনার যদি পেজ রিকমেন্ডেবল থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার যে পোস্টগুলো রয়েছে ভিডিওগুলো রয়েছে সাজেস্ট করতে যাবে, ফেসবুক সাজেস্ট করতে চলে দিবে। সো বর্তমানে আপনি কী করবেন, এটা দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার পেজটি যেটা আছে সেটা আপনার অ্যাডমিন চেঞ্জ দিবেন, তাহলে আপনার ঠিক হয়ে যাবে। অ্যান্ড প্রতিদিন লাইভ করবেন একটু। ওকে, দেন এখন আমরা কী করব, বর্তমানে আমরা ফেসবুকের রিচ বাড়ানোর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখন বর্তমান যে ট্রেন্ডিং নিউজ বা রিলস, ঠিক আছে, ট্রেন্ডিং যেটা চলতেছে এখন বর্তমানে সেটা নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে এবং কি সেটা নিয়ে আপনাকে পোস্ট করতে হবে। তাহলে কী হবে, আপনি যদি পোস্ট করেন সেক্ষেত্রে আপনার পোস্টগুলো সাজেস্ট ফরতে চলে যাবে। অ্যান্ড যদি আপনি এই ট্রেন্ডিং নিয়ে আপনি যে ভিডিও বানান সেক্ষেত্রে আপনার যে ভিডিওটি রয়েছে সেটা ভাইরাল হয়ে যাবে দ্রুত সময়ে। এখন ট্রেন্ডিংয়ে কী চলতেছে আপনারা তো জানতেই পারতেছেন। সো আপনি জাস্ট 24 ঘন্টার ভেতরে মিলিয়ন প্লাস আপনার রিচ বাড়িয়ে নিতে পারবেন। ওকে, জাস্ট একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় সেক্ষেত্রে বুঝতে পারতেছেন কত পরিমাণ আপনার রিচ এঙ্গেজমেন্ট চলে আসবে। এবং কি যাদের মনিটাইজেশন নেই, আপনার রিয়াডন রিচটি মনিটাইজেশন বানাই, তারা রিয়াডন রিচটি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ভালো করে পোস্টটি ভালো করে দেখুন, 6 ঘন্টা আগে দিয়েছে আর তার সে পোস্ট করেছে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কাছে সাজেস্ট করতে চলে আসছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রিয়াক্টও কত পড়ছে, তার যে 12,000 মানে 1200 প্লাস যে রিয়াক্ট পড়ছে, এর ফলে তার কী হয়েছে দেখতে পাচ্ছেন, তার কত মানে তার মূলত 5,000 প্লাস তার রিচ জমা হয়েছে তার এই যে আইডিতে। ঠিক আছে, এটা কিন্তু তার আইডি, এটা কোনো পেজ না। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ভালো করে লক্ষ্য করুন। অ্যান্ড আপনারা কীভাবে রিচ বাড়াবেন সেটা তো বললামই, আপনি যেটা বললাম আবারও বলতেছি, এখন ট্রেনিংয়ে যে সকল চলতেছে সেটা নিয়ে আপনাকে ভিডিও বানাতে হবে, রিল ভিডিও, এবং হচ্ছে আপনার পোস্ট করতে হবে। আপনি বেশি বেশি পোস্ট করুন, বেশি বেশি রিল ভিডিও বানান,
তাহলে আপনি যদি একটা রিল ভিডিও ভাইরাল হয় তার থেকে আপনি মিলিয়ন প্লাস রিচ বাড়িয়ে নিতে পারবেন মাত্র 24 ঘন্টার ভিতরে। এখন রিল ভিডিও ভাইরাল হতে সময় লাগে না, যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে আপনি জাস্ট কপি পেস্ট করে হলেও আপনি 1-2টা ভিডিও কপি পেস্ট করে হলেও বানান। অ্যান্ড আপনি কী করবেন, ভিডিওর ভয়েসটি মিউট করে দেবেন, দেন আপনার হচ্ছে ডুয়েল ভিডিও বানাবেন। ওকে, জাস্ট আপনি যে কোনো ভিডিও বানান না কেন, বাট আপনি কী করবেন, ডুয়েল ভিডিও বানাবেন। আর ডুয়েট ভিডিও কীভাবে বানাতে হয় তা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, ওটাও ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থাকবে আর আই বাটনের লিঙ্ক থাকবে। সো আপনি যে ডুয়েট ভিডিও বানান খুব দ্রুত সময়ের ভিতরে ভিডিওটি ভাইরাল হবে এবং আপনি যে ইস্যুগুলো কোনো প্রকার পলিসি ইস্যু আসবে না, কন্টেন্ট পলিসি ইস্যু আসবে না, জাস্ট আপনার ভিডিওটি দ্রুত সময় ভাইরাল হবে, রিচ এঙ্গেজমেন্ট বাড়বে। সো এটা ছিল কমপ্লিট একটা ভিডিও ভালো লাগলে, কোনো ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখুন আর ভিডিওটা টাইমলাইনে শেয়ার করুন, আপনার বোন দেখা শুরু করে দিন। তো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।